আম মজলিসের মধ্যে যদি বলেন যে একটা মাজারও রাখা হবে না, হোয়াট ডু ইউ মিন? কি একটা মাজারও রাখা হবে না? 2-4 জন মানুষ দেখে হুঁশহারা হয়ে গেছেন, এই 2-4 জন মানুষ একসাথে করে হুঁশহারা হয়ে গেছে। আরে বেটা, মালেকসার উরুসের মধ্যে 15 লাখ মানুষ হয়, আপনি কোথায় কোথায় গিয়ে মাজার ভাঙতেছেন? আসেন চট্টগ্রামের বুকে শক্তির পরীক্ষা হয়ে যাক। এগুলা শিখাইতেছেন, একটা ব্যক্তি নাই, সবাই হুঙ্কার মারে বাংলাদেশের মধ্যে মাজার নিশ্চিহ্ন করে ফেলা হবে। ও ভাই, বন্ডদের নিশ্চিহ্ন করেন, সেটা একটা সিস্টেম অনুযায়ী। আপনি করতে পারবেন নিশ্চিহ্ন? নিশ্চিহ্ন কে করবে? আমার কাজ হচ্ছে মানুষকে প্রথমে এজুকেট করা, এজুকেট করার পরে আমরা আইনের আশ্রয় নেই। এখন আমি কি এটা আমি নিজে নিতে পারবো? আপনার ভাইকে অমুক ব্যক্তি হত্যা করেছে, আপনি নিজের চোখে দেখেছেন, আপনি ওই ব্যক্তিকে হত্যা করেছেন, কোর্ট কি আপনাকে মাফ করে দেবে? কোর্ট মাফ করে দেবে কেন? কারণ আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। বেটা, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এগুলাকে বলে গুন্ডামি, সান্ডামি, সন্ত্রাসবাদী। তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আবার এই ধরনের শব্দ আসে কোত্থেকে? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা সরকারের যারা যথাযথ অথরিটি তাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হুঙ্কার যারা যেই মজলিস থেকে দেয় তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং তাদেরকে এটা বোঝানো হোক যে এগুলো সন্ত্রাসবাদী কথা। বাংলাদেশ একটা শান্তির দেশ, সাম্যের দেশ, আমরা সবাই একসাথে থাকবো। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এই ধরনের কথাগুলো বললে তো আপনি তো গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দিবেন। কারণ আপনি এক জায়গায় যাবেন, যেখানে আপনি সুযোগ পাবেন সেখানে আপনি ভাঙবেন, যেখানে আমি সুযোগ পাবো সেখানে আমি ভাঙবো। এটা নিয়ে আইন, এটা নিয়ে আল্লাহ রসুলের আইন, এটা শিখিয়ে গেছেন। আমার নবী ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বসে মিসাকে মদিনা রচনা করেছেন এবং বলেছেন ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, সবাই মিলে এক নেশন। আমার নবী ইহুদি খ্রিস্টানকে এক নেশন করেছেন, আর আপনি মন্দিরের মধ্যে পাহারা দিচ্ছেন, মাজার ভেঙে দিচ্ছেন। কত বড় মুসলমান আপনি! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সরকার যদি মনে করে এটা নিয়ে ডায়ালগ করবে, আমরা ডায়ালগ করতে রাজি। আসেন সবাই বসি, আলাপ করি, কোন জায়গা থেকে কি হবে, সেটা কিভাবে ডিল করব। কোন একটা জায়গায় যদি অরাজকতা হয়, বেদাত হয়, গুলুব হয়, সেটা আমরা ডিসকাস করি। সব দলের লোক বসে, মতের লোক বসে একসাথে বলে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ একটা ওয়ে আউট বের করি। এটা না সুন্দর কথা? মাজার ভেঙে দাও, অমুক ভেঙে দাও। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক।